এদিকে সংঘাতের ৩৮তম দিনে অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছে শিশুসহ অন্তত ৩৪ জন। যৌথ হামলায় প্রাণ গেছে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মসজিদ খাদিমির। এমন পরিস্থিতিতে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে তেহরান বলছে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। মঙ্গলবার রাত ৮টা পূর্বাঞ্চলীয় সময় ট্রুথ সোশ্যালে এর বেশি কিছু লেখেননি ডোনাল্ড ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে ইরানের জন্য মার্কিন প্রেসিডেন্টের নতুন ডেডলাইন এটি। এদিন ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, তেহরান যদি বৈশ্বিক জলপথটি বন্ধই রাখতে চায় তবে বিদ্যুৎ কেন্দ্র বলতে কিছুই থাকবে না তাদের। ট্রাম্পের এমন হুমকি যে ইরানের কাছে পাত্তা পায়নি সেটি স্পষ্ট আইআরজিসির বক্তব্যে। তারা বলছে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য চিরতরে তা বদলে গেছে। এদিকে ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে গেছে আবাসিক ভবন, নিহত হয়েছেন ২ জন, আহত বেশ কয়েকজন। ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও শোনা গেছে সতর্কতামূলক সাইরেন। এর আগে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় এসব হামলায় শিশুসহ হতাহত হয়েছেন বহু মানুষ। সংঘাতের তীব্রতা বাড়ছে উপসাগরীয় অঞ্চল জুড়েও। কুয়েত, বাহরাইন সহ কয়েকটি দেশে জ্বালানি ও পানি স্থাপনায় হামলার খবর মিলছে। অবশ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে কুয়েত। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করছে মার্কিন বিমান উদ্ধারে ওয়াশিংটনের অভিযান পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানি বাহিনীর শত্রুপক্ষকে ঘিরে ফেলার পরও যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক সম্মান রক্ষার জন্য ক্ষতিগ্রস্ত বিমান, সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সদস্যদের উপরই ভারী বোমা হামলা চালায়। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক কয়েকটি দেশের মধ্যে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। অবিলম্বে সামরিক অভিযান থামানোর আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। ঋতু সাহা, চ্যানেল 24।